আপনার বাজার এলাকায় চলেন, দেখেন এখানে যারা আমরা বসে আছি সবাই মুসলমান, সবাই ইমানদার। আর মুসলমানের মেয়ে হয়ে আজকে সুজাপুর বাজার, মালদার বাজার বেপরদাতে কাঁপিয়ে বেড়াচ্ছে, কোনো ভয় নাই। ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত মজার মজার ওয়াজ করেছে, কত ভয়ানক ভয়ানক ওয়াজও করেছেন, আপনাদের তো জানা নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা, তোমরা ওই বর্বরতার যুগে যেই রকম ভাবে মহিলারা তাদের সৌন্দর্যকে বাড়াতো, লিপস্টিক দিত, আশকারা দিত, মাস্কারা দিত, আইলানা দিত, মার্জিয়া দিত, আটা ময়দা যা আছে সব মাখতো, মাখার পরে তারা নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তারা পরপুরুষকে দেখানোর জন্য রাস্তায় ঘোরাফেরা করত। পায়ের মধ্যে আবার তুড়া লাগাতো, তুড়া, এই তুড়ার মধ্যে আবার ঝাঁকা লাগাতো, ঝাঁকা লাগানোর কারণে রাস্তায় ঝনাক ঝনাক করে আওয়াজ হতো। আর যতগুলা রাস্তায় পরপুরুষ থাকতো মেয়েদের দিকে আকৃষ্ট হয়ে যেত। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত নারীদের মতো তোমরা হয়ো না। তাদের মতো যদি রূপ সৌন্দর্যকে তোমরা যদি প্রদর্শন করানোর জন্য, যদি অন্য মানুষদেরকে আকর্ষণ করানোর জন্য যদি তোমরা রাস্তায় বের হও, আমার আল্লাহ তাআলা বললেন কিয়ামতের মহাময়দানে তোমার জন্য আমার আল্লাহ তাআলা ভয়ানক জাহান্নাম বানায়া রাখলেন। পড়েন নাউজুবিল্লাহ। আহারে ও মায়েরা, তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না, ধর্মের বিধান ছিল যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাকে তাজা মাটি খুঁড়ে পুঁতে দাও। সেই জামানায় আমার বিশ্ব নবী আসলেন দুনিয়াতে। আসার পরে আমার বিশ্ব নবী সব পাল্টায়া দিলেন, নারীদের মর্যাদা সবচাইতে উপরে দিয়ে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বেপরদায় চলতে নিষেধ করেছেন। আজকে দেখা যায় বাড়ির বাইরে সবজিওয়ালা এসেছে, সবজি কিনতে কে যাবে? বাড়িতে পুরুষ মানুষ নাই। বাড়ির নতুন বৌমা, বাড়ির সাবালিকা মেয়েটা সবজিওয়ালার কাছে যায়। 1 মিনিট সবজি কিনতে লাগবে, 5 মিনিট সবজি কিনতে সময় লাগবে। ওই জায়গায় সবজিওয়ালার সাথে দাঁড়াইয়া দাঁড়াইয়া আধা ঘন্টা পার করে দেয়, কোনো খবর নাই। চুনু পাউডার ওয়ালারা চুনু বিক্রি করতে আসে, হেলা ফেলা বিক্রি করতে আসে। আরে চুনু পাউডার ওয়ালার কাছে বাড়ির বৌমা যায়, বাড়ির বউ যায়, বাড়ির সাবালিকা মেয়েটা যায়। আল্লাহ অধিকার দেয় নাই, আল্লাহ এই বিষয়ে অধিকার দেয় নাই। যদি তার স্বামী থাকে স্বামী কিনে এনে দিবে, না হয় যদি তার আব্বা থাকে আব্বা কিনে দিবে, ভাই থাকলে ভাই কিনে দিবে। তোমার ওই জায়গায় যাওয়া চলবে না। তুমি তার সামনে 5 মিনিটের জায়গায় 10 মিনিট গুজুর গুজুর গল্প লাগাবা। আমার আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যদি যাও আল্লাহর আইন যদি অমান্য করো, আমার আল্লাহ তাআলা বলেন ভয়ানক জাহান্নাম তোমার জন্য। আমার ভাইরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদ এ দুনিয়ায় এ উম্মত ডুবে যেত গোনারি দরিয়ায়, থাকিত এ ভুবন চিরদিন আধারে, হতো না কোনদিন নূরেতে আলোময়। এ হুর মালা সুসজ্জিত জান্নাত, কাবাবাই তুল্লা মনোহার করে না। নারে তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্ব নবী কোন সময় দুনিয়াতে আসলেন আপনাদেরকে একটু ছোট্ট করে শোনাই, না হলে বুঝবেন না। আমার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে তখন পাঠালেন যখন সারা আরব দেশে
বর্বরতা চলতেছে, সারা আরব দেশে খারাপ কাজ একদম অহরহ চলতেছে। সারা আরব কান্ট্রির মানুষ মদ পান শুরু করেছে, সারা আরব কান্ট্রির মানুষ সবাই তারা জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে পড়েছে, চুরিতে লিপ্ত হয়ে পড়েছে, সুদের মতো গুনাতে লিপ্ত হয়ে পড়েছে। আমার ভাইয়েরা বন্ধুরা, এক এমন বর্বরতার যুগ, মেয়েরা ছোট ছোট ড্রেস পরতো, কিতাবের মধ্যে আসছে মেয়েরা ছোট ছোট তাদের ড্রেস গুলা পরে পেট পিট সব কিছু তারা বের করে যখন রাস্তায় চলতো। দুনিয়ার মধ্যে কোনো আলো ছিল না, আলো মানবতার আলো ছিল না। আমার আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠালেন এই সমস্ত দুনিয়ার অন্ধকারাচ্ছন্ন আল্লাহ তাআলা দূর করাবেন। এই জন্য আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার মধ্যে পাঠালেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজি আসলেন শুধুমাত্র একটাই কারণ, আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে আনবেন। ও ভাইরা, আজকে দুনিয়ার এই চাকচিক্য দেখে আমরা এমন ভাবে দুনিয়ার পিছনে ছুটছি। আহারে, আপনারা দেখবেন এই যে এখন তো কারেন্টের মানে প্রত্যেকটা এলাকায় এলাকায় অলিতে গলিতে কারেন্ট বিদ্যুৎ পৌঁছে গেছে, কিন্তু 10 বছর আগে এরকম পরিস্থিতি ছিল গো? ছিল না। প্রত্যেকটা বাড়িতে বিদ্যুতের সংযোগ ছিল না। তখন বাড়িতে দেখতে, আপনাদের মনে আছে ওই যে নম্প বলেন না, হ্যারিকেন বলেন, হ্যারিকেন, এই হ্যারিকেন জ্বালাতেন আপনারা। হ্যারিকেন জ্বালানোর সময় দেখতেন যদি ওই যে যেগুলোতে কাঁচ থাকে না ওইগুলাকে ল্যাম্প বলা হয় নাকি? ল্যাম্প বলেন তো, যেগুলো ওই কাঁচ থাকে না, আবার কোনটাতে কাঁচ থাকে, চেরাগ। আচ্ছা, চেরাগ জ্বালানোর পরে আগুনটা কত সুন্দর দাও 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 করে জ্বলতো। আর দেখতেন ওই আশেপাশে কিছু পোকা মনে করতো যে এটা খুব সুন্দর জায়গা, আগুনটাকে খুব সুন্দর দেখায়, এই জন্য ওই পোকাগুলো সব আগুনের দিকে ঝাঁপ দিত। দেখছেন না আপনারা? বলেন তো, আগুনের দিকে ঝাঁপ দিয়ে আগুন যতই সুন্দর লাগুক, আগুনের দিকে যদি পোকা ঝাঁপ দেয়, পোকা কি বাঁচবে? আহারে, কত পোকা ওই জায়গায় মারা গেল, চোখের সামনে দেখলাম। আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন এই ভোলা ভালা পোকার মতো আগুনের দিকে ছুটে যাওয়া মানুষকে আগুন থেকে বিরত রাখার জন্য আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে পাঠালেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা বন্ধুরা, সেই বিশ্ব নবীর সিরাত এখন আমরা অক্ষরে অক্ষরে জানবো আর অক্ষরে অক্ষরে মানবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন। আমার ভাইয়েরা বন্ধুগণ, গভীর মনোযোগ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে তখন পাঠানো হলো যেই জামানায় হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া ছেড়ে চলে গেলেন। চলে যাওয়ার পরে আমার নবীজি আসা পর্যন্ত যেই মাঝখানের সময়টা কিতাবের মধ্যে পাওয়া যায়, এই সময়টার ব্যবধান ছিল 500 বছর। এই 500 বছরের মধ্যে অনেক খারাপ কাজ শুরু হয়ে গেল। আহারে, জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মদ পান করা, হত্যা করা পর্যন্ত বেড়ে গেল। আমার আল্লাহ তাআলা বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে ওই সময় পাঠালেন আমার নবীজিকে নবুয়ত দান করবেন, আমার নবীজিকে নবী বানিয়ে সারা বিশ্ববাসীকে আমার আল্লাহ তাআলা বাঁচাবেন। এই জন্য আমার বিশ্ব নবীকে দুনিয়ার মধ্যে পাঠালেন। আমার ভাইরা, তখনকার জামানাটা কেমন ছিল আপনাকে বলি। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়াইয়া দাঁড়াইয়া জানালার ওই যে জানালা ধরে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছেন। এমন সময় আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সেই সাহাবীকে ডাক দিলেন আর বললেন, ও সাহাবী, তুমি কান্না করছো কেন বলো? সাহাবী আমার বিশ্ব নবীকে ডাক দিয়া বললেন, নবীজি গো, আপনি যখন নবী হন নাই, আপনি যখন দুনিয়াতে আসেন নাই, আমাদের ধর্মের বিধান ছিল যদি কোনো মানুষ, যদি কোনো মহিলা পুত্র সন্তান জন্ম দেয়, পুত্র সন্তান জন্ম দিলে ওই পুত্র সন্তানকে সম্মানের সাথে বাঁচায়া রাখা হতো। আর যদি কোনো মহিলার গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করত, নবীজি গো, কন্যা সন্তানের বাঁচার কোনো অধিকার ছিল না। কন্যা সন্তানকে তাজা মাটি খুঁড়ে দাফন করে দেওয়া লাগতো।
আমার ভাইরা বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কান্না করছো কেন? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি তখন নবী হন নাই। আমি কয়েক বছরের জন্য আমি ওই যে আমার পাশের দেশে আমি ব্যবসা করতে গেছিলাম। ব্যবসা করে আসার পরে দেখি আমার বাড়িতে একটা ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান। ব্যবসা করে আসার পরে আমি আমার বিবি জানকে বললাম, বিবি রে, এই সন্তানটা আমার সামনে বারবার ঘোরাঘুরি করছে, বলো রে সন্তানটা কার, বলো সন্তানটা কার বলো। আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘটনাটা শুনতেছেন ওই জায়গায়। ওই সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়ি আসলাম, আমার বিবিকে যখন জিজ্ঞাসা করলাম, আমার বিবি বলল, স্বামী গো, আপনি যখন ব্যবসায় গেছিলেন, ব্যবসায় যাওয়ার সময় আমার গর্ভে একটা বাচ্চা ছিল, আপনি বলেছিলেন পুত্র সন্তান জন্ম হলে বাঁচায় রাখতে, আর কন্যা সন্তান জন্ম নিলে তাকে মেরে ফেলার জন্য। ও স্বামী গো, ওই যে মেয়েটার দিকে একটু নজর দিয়া দেখেন, মেয়েটার সুন্দর চেহারা, এত সুন্দর চেহারা, আমি তার আম্মা জান তাকে মারতে পারি নাই স্বামী গো, আমি মায়ের জান তাকে কেমন ভাবে মারবো, আমি মারতে পারি নাই। এজন্য আমি আপনার বিবি, আপনি আমাকে যা শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে নেব স্বামী গো। আপনি আমাকে যা শাস্তি দেওয়ার আছে দিয়ে দেন। স্বামী বলল, স্বামী হয়তো মনে মনে ভাবলো স্ত্রীর সাথে ঝামেলা করা যাবে না, ঝগড়া করা যাবে না। স্ত্রীকে ডাক দিয়া বলল, বিবি রে, ও বিবি, আমার কন্যা সন্তানকে তুমি যখন মারতে পারো নাই, তাহলে আর মারার দরকার নাই। আমার কন্যা সন্তানকে একটু সাজায়া দাও, একটু আমার কন্যা সন্তানকে নতুন জামায় পরাইয়া দাও। আমি আমার কন্যা সন্তানকে আমি ঘুরতে নিয়ে যাব, আমি বেড়াইতে নিয়ে যাব। আমার মুসলমান ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘটনা শুনতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে দাহিয়াতুল কালবি ঘটনাটা শোনাইতেছেন, নবীজি গো, আমার বিবি আমার সুন্দর ফুটফুটে কন্যা সন্তান, নাম তার জামিলা। এই জামিলাকে যখন সাজায়া দিল, নতুন জামা পরাইয়া দিল, আমার কন্যাকে সুন্দরভাবে সাজুগুজু করাইয়া দিল। আমি আমার কন্যা সন্তান, ছোট্ট কন্যা সন্তান আমাকে আব্বু আব্বু বলে ডাক দেয়, আর আমি আমার কন্যার হাত ধরে বেড়াইতে নিয়ে যাব বলে চলে গেলাম। যাইতে যাইতে অনেক দূর চলে যাওয়ার পরে আমার মেয়ে আমারে ডাক দিয়া বলতেছে, আব্বা জান, আর কত দূর তুমি আমারে নিয়ে যাবা? অনেক দূর যাইতে যাইতে কিতাবের মধ্যে পাওয়া যায় দাহিয়াতুল কালবির মেয়ে জামিলার পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, আর হাঁটতে পারে না, আর হাঁটতে পারে না। এই দাহিয়াতুল কালবি, তাকে দাহিয়াতুল কালবিকে তার মেয়ে জামিলা ডাক দেয় আর বলে, আব্বা জান, আমারে আপনি একটু কোলে নেন, আমি তো আর হাঁটতে পারি না। দাহিয়াতুল কালবি বলছে, নবীজি গো, আমার মেয়ে আমাকে কোলে নেওয়ার জন্য বারবার বলতেছে, আমার এত পাষাণ হৃদয়, আমি আমার মেয়েকে বাঁচিয়ে রাখবো না। ওই জামানার কথা বলছি, কেমন বর্বরতার জামানা ছিল, কেমন খারাপ জামানা ছিল, মেয়েদের বেঁচে থাকার কোন অধিকার ছিল না। আমার বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন আসার পরে আমার মায়েদের সম্মান বাড়ায়া দিলেন আর বললেন, দুনিয়ার প্রত্যেকটা নারীরা হলো আমার মায়ের জাত। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর ওই মায়েদেরকে এখন পর্দায় চলতে বললে বলে এদের নজর খারাপ। আহারে আমার ভাইয়েরা, বন্ধুরা, আপনার বাজার এলাকায় চলেন, দেখেন এখানে যারা আমরা বসে আছি সবাই মুসলমান, সবাই ইমানদার। আর মুসলমানের মেয়ে হয়ে আজকে সুজাপুর বাজার, মালদার বাজার বেপরদাতে কাঁপিয়ে বেড়াচ্ছে, কোনো ভয় নাই। ও দুনিয়ার নারীরা, তোমাদের জন্য আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কত মজার মজার ওয়াজ করেছে, কত ভয়ানক ভয়ানক ওয়াজও করেছেন, আপনাদের তো জানা নাই। আমার আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার নারীরা, তোমরা ওই বর্বরতার যুগে যেই রকম ভাবে মহিলারা তাদের সৌন্দর্যকে বাড়াতো, লিপস্টিক দিত, আশকারা দিত, মাস্কারা দিত, আইলানা দিত, মার্জিয়া দিত, আটা ময়দা যা আছে সব মাখতো, মাখার পরে তারা নিজের সৌন্দর্যকে বাড়িয়ে তারা পরপুরুষকে দেখানোর জন্য রাস্তায় ঘোরাফেরা করত। পায়ের মধ্যে আবার তুড়া লাগাতো, তুড়া, এই তুড়ার মধ্যে আবার ঝাঁকা লাগাতো, ঝাঁকা লাগানোর কারণে রাস্তায় ঝনাক ঝনাক করে আওয়াজ হতো, আর যতগুলা রাস্তায় পরপুরুষ থাকতো মেয়েদের দিকে আকৃষ্ট হয়ে যেত। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলা বললেন, ওই সমস্ত নারীদের মতো তোমরা হয়ো না। তাদের মতো যদি রূপ সৌন্দর্যকে তোমরা যদি প্রদর্শন করানোর জন্য, যদি অন্য মানুষদেরকে আকর্ষণ করানোর জন্য যদি তোমরা রাস্তায় বের হও, আমার আল্লাহ তাআলা বললেন, কিয়ামতের মহাময়দানে তোমার জন্য আমার আল্লাহ তাআলা ভয়ানক জাহান্নাম বানায়া রাখলেন। পড়েন নাউজুবিল্লাহ। আহারে ও মায়েরা, তোমাদের বেঁচে থাকার অধিকার ছিল না, ধর্মের বিধান ছিল, যদি মেয়ে সন্তান জন্ম নেয় তাকে তাজা মাটি খুঁড়ে পুঁতে দাও। সেই জামানায় আমার বিশ্ব নবী আসলেন দুনিয়াতে, আসার পরে আমার বিশ্ব নবী সব পাল্টায়া দিলেন, নারীদের মর্যাদা সবচাইতে উপরে দিয়ে দিলেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, গভীর মনোযোগ। আমার আল্লাহ তাআলা বেপরদায় চলতে নিষেধ করেছেন। আজকে দেখা যায় বাড়ির বাইরে সবজিওয়ালা এসেছে, সবজি কিনতে কে যাবে? বাড়িতে পুরুষ মানুষ নাই, বাড়ির নতুন বৌমা, বাড়ির সাবালিকা মেয়েটা সবজিওয়ালার কাছে যায়। 1 মিনিট সবজি কিনতে লাগবে, 5 মিনিট সবজি কিনতে সময় লাগবে, ওই জায়গায় সবজিওয়ালার সাথে দাঁড়াইয়া আধা ঘন্টা পার করে দেয়, কোনো খবর নাই। চুনু পাউডার ওয়ালারা চুনু বিক্রি করতে আসে, হেলা ফেলা বিক্রি করতে আসে। আরে চুনু পাউডার ওয়ালার কাছে বাড়ির বৌমা যায়, বাড়ির বউ যায়, বাড়ির সাবালিকা মেয়েটা যায়। আল্লাহ অধিকার দেয় নাই, আল্লাহ এই বিষয়ে অধিকার দেয় নাই। যদি তার স্বামী থাকে স্বামী কিনে এনে দিবে, না হয় যদি তার আব্বা থাকে আব্বা কিনে দিবে, ভাই থাকলে ভাই কিনে দিবে। তোমার ওই জায়গায় যাওয়া চলবে না। তুমি তার সামনে 5 মিনিটের জায়গায় 10 মিনিট গুজুর গুজুর গল্প লাগাবা। আমার আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, যদি যাও আল্লাহর আইন যদি অমান্য করো, আমার আল্লাহ তাআলা বলেন ভয়ানক জাহান্নাম তোমার জন্য। আমার ভাইরা, বন্ধুরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে ওই পর্যায়ে আসছেন। দুনিয়ার অবস্থা যখন এইরকম খারাপ হয়ে গেছে, দাহিয়াতুল কালবি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমার মেয়েকে আমি হাতের আঙ্গুলে ধরে এইবারে নিয়ে চলে গেলাম। যাইতে যাইতে আরবের মরুভূমির প্রান্তরে চলে গেলাম, যেখানে কোনো বাড়ি নাই, কোনো ঘর নাই, কোনো মানুষ নাই। ওই জায়গায় নিয়ে যাওয়ার পরে আমি আমার জামিলাকে ডাক দিয়া বললাম, রে জামিলা, আমি তোমার জন্য একটা সুন্দর খেলার ঘর তৈরি করব, তুমি একটু আরাম করে বসো। ওই যেই জায়গায় আমরা খেলার ঘর বানাবো, আমরা দুই বাপ বেটিতে ওই জায়গায় খেলা করব। আমার ভাইরা, বন্ধুরা, দাহিয়াতুল কালবি জামিলাকে ছোট্ট কন্যা সন্তানকে বসায়া দিল। বসিয়ে দেওয়ার পরে ওই মরুভূমিতে আস্তে 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 ওই জায়গায় গর্ত খুঁড়তে শুরু করলো। কিতাবের মধ্যে পাওয়া যায়, গর্ত খুঁড়তে খুঁড়তে যখন 1 হাঁটু হয়ে গেল, 1 হাঁটু গর্ত খুঁড়তে খুঁড়তে আবার মাজা পেরিয়ে গেল। 1 মাজার পরে আমার গর্ত খুঁড়তে 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 কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন 1 মানুষ গর্ত খোঁড়া হয়ে গেল, দাহিয়াতুল কালবি গর্তের মধ্যে থেকে উপরে উঠে চলে আসলো। আসার পরে জামিলারে ডাক দেয়, ও জামিলা, শোনো শোনো, আসো, তুমি কাছে আসো। দাহিয়াতুল কালবির মেয়ে জামিলা একটা দৌড় মেরে আব্বা জানের কাছে চলে আসলো। জামিলা তো জানে না রে, জামিলা তো জানে না তার আব্বার মনের নিয়াত, তার আব্বার মনের ইরাদা তো জামিলা জানে না। যদি জানতো, জামিলা দৌড় মেরে আনন্দ করে যাইতো না। আমার ভাইয়েরা, বন্ধুরা, জামিলা দৌড় মেরে আব্বার কাছে চলে গেল। আব্বার গলা জড়ায়া ধরলো, চুমু খেলো কপালে, গালের মধ্যে চুমু দেয়, আর
আর বলে আব্বা গো তুমি এত কষ্ট করো কেন, আমার জন্য খেলার ঘর বানাও, আমার জন্য এত কষ্ট করা লাগবে না গো আব্বা জান, এত কষ্ট করা লাগবে না। কিতাবের মধ্যে পাওয়া যায় তাহিয়াতুল কলবি আমার বিশ্ব নবীকে বলতেছেন, নবীজি গো গর্ত খোঁড়ার সময় আমার দাড়ির মধ্যে কিছু ধুলা লেগে গেছিল, আমি দেখলাম জামিলা আসার পরে তার নতুন জামা দিয়া আমি আব্বার ধুলাগুলো আস্তে আস্তে করে ঝেড়ে দেয়। ও নবীজি গো আমার জামিলা আমার দাড়িগুলার ধুলাগুলো যখন ঝেড়ে দেয় আমার একটু অন্তরে মায়া লেগে যায়। আহারে এত সুন্দর মায়াবী মেয়েটাকে আমি কেমন করে এখন গর্তের মধ্যে ফেলে মারবো। আমার ভাইয়েরা বন্ধুরা, কিতাবের মধ্যে পাওয়া যায় দাহিয়াতুল কালবি বলছেন, নবীজি গো আমি আমার মেয়ে জামিলার উপরে কোনো মায়া করলাম না, জামিলাকে বললাম রে জামিলা একটু গর্তের ভিতরটা একটু তাকায়া দেখ কত সুন্দর করে তোর জন্য ঘর বানাইছি। ওই জামিলা গর্তের মধ্যে তাকাইতে গেছে একটু মাথাটা নিচু করে। আমার ভাইয়েরা বন্ধুরা কি মর্মান্তিক দৃশ্য রে ভাই। দাহিয়াতুল কালবি বলতেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গো আমার মনে একটু মায়া লাগলো না, একটু অন্তরটা কাঁপলো না, আমার ওই 6-7 বছরের ছোট্ট ফুটফুটে কন্যা সন্তান জামিলারে আমি একটা ধাক্কা মেরে ওই গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার সাথে সাথে আমার মেয়ে চিৎকার মেরে ডাক দিয়া আব্বা আব্বা বলে উঠেছে। আমার কোনো মায়া লাগলো না। আমি আমার মেয়ে যখন গর্তের মধ্যে পড়ে গেছে একবার ডান দিকে যায় আর আব্বা আব্বা বলে চিৎকার মেরে ডাক দেয়, বাম দিকে যায় আবার হাতটা উঁচু করে আমাকে ডাক দেয়, আব্বা গো আমার তুমি কি মারতে চাও, আমারে মায়েরও না, আব্বা গো তুমি আমার এই জীবনটা ভিক্ষা দাও, আমি তোমাকে আব্বা বলে ডাকবো না, আমি লোকের বাড়িতে কাজ করে করে খাবো, আমি তোমাকে মেয়ে বলে কোনোদিন পরিচয় দিব না। আমার ভাইয়েরা বন্ধুরা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘটনা শুনতেছেন, এইদিকে দাহিয়াতুল কালবি ঘটনা বলতেছেন আর হাউমাউ করে কান্না করতেছেন। নবীজি গো জামানাটা এমন ছিল, জামানাটা এমন বর্বরতার জামানা ছিল, আমি আমার মেয়েকে গর্তের মধ্যে ফেলে দিলাম। ফেলে দেওয়ার পরে আমার মেয়ে যখন আব্বা আব্বা বলে চিৎকার মেরে আমারে ডাক দেয়, আমি কোন তার ডাকে সাড়া দিই না। সাড়া না দিয়ে গর্তের আশেপাশে যে বালিগুলা ছিল মরুভূমির বালি, এই বালিগুলা 2 হাত দিয়ে ঠেলাইতে থাকি, ঠেলাইতে ঠেলাইতে গর্তটা যখন আপনি যখন এইবারে বন্ধ হতে শুরু হয়েছে, জামিলার পা থেকে মাজা পর্যন্ত যখন বন্ধ হয়ে গেল, জামিলা ছটপট ছটপট করতেছে, আব্বা জান আমারে বাঁচায়া নাও, আমি এত পাষাণ হৃদয়ের বাবা, আমার মেয়ের উপরে একটু মায়া লাগলো না, আমার মেয়ের দিকে একটু মায়া করলাম না। পাশে একটা মোটা পাথর পড়েছিল, ওই পাথরটা আমি হাতে নিলাম। হাতে নেওয়ার পরে আমার মেয়ে যখন আমারে আব্বা আব্বা বলে ডাক দেয়, আমি আমার মেয়েকে লক্ষ্য করে যেই মোটা পাথরটা হাতের মধ্যে নিলাম, ওই মোটা পাথরটা আমার জামিলার মাথা বরাবর মেরে দিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো যেই আমার জামিলার মাথার উপরে মেরে দিলাম, আমার জামিলার মাথার উপরে ওই পাথরটা লাগার কারণে জামিলার মাথাটা একদম ফেটে চৌচির হয়ে গেল। আমার জামিলা একটা লম্বা করে আব্বা বলে ডাক দিয়ে সাথে সাথে ওখানে স্পটে ডেড হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমি আমার মাটি চাপা দিয়ে চলে আসলাম। আসার পথে আমি যখন রাস্তায় আসছিলাম আমার কানের মধ্যে শুধু আব্বা আব্বা আওয়াজ ভেসে আসছে। আমার রাস্তায় আসার পরে বড় মায়া লাগলো, আমি কেন আমার মেয়েটারে এত আমাকে আদর করলো, তারপরেও কেন আমার মেয়েটাকে মেরে ফেললাম, আমার মেয়েটাকে কেন মারলাম, না মারলেও তো কিছু হতো না। আমার মেয়েরা সেই জামানা যেই জামানায় মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমার আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠালেন, এই সমস্ত খারাপ কাজগুলাকে আমার বিশ্বনবী দুনিয়ার মধ্যে থেকে বিদায় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, নারে তাকবীর।